শুধুমাত্র এই চোরের দলেরা এই দেশের উন্নয়নের নাম করে নিজেদের আখের গুছিয়েছে, বিদেশে বাড়ি বানিয়েছে, আমেরিকা বাড়ি গাড়ি করেছে, এই দেশে পরিবারতন্ত্র কায়েম করেছে। এই দেশটা একজনের বাবার দেশ, আরেকজনের স্বামীর দেশ। আর সাধারণ জনগণ সব ভাড়াটিয়া, এই বাংলাদেশে সব হলো ভাড়াটিয়া। আমরা এই কারণে আমরা চাই এই সাধারণ জনগণের যে দলগুলো আছে, সাধারণ জনগণের যে সন্তানদের পার্টিসিপেশন করার, রাজনীতিতে পার্টিসিপেশন করার সুযোগ যে দলগুলোতে আছে, ওই দলগুলো সাধারণ জনগণের দল। আমরা চাই ওই একজনের বাবার দল আর একজনের স্বামীর দল থেকে বের হয়ে আসতে, এমন একটি সুন্দর গণতান্ত্রিক দল যেটা আমরা দেখেছি আমাদের গণ অধিকার পরিষদের যে কনস্টিটিউশন, আমাদের যে নিজস্ব কনস্টিটিউশন, যেই সেখানে অবশ্যই আছে। আপনারা জানেন যে একই ব্যক্তি দুইবার সভাপতি হতে পারবে না, একই ব্যক্তি সংসদ প্রধান এবং রাষ্ট্রপ্রধান একই ব্যক্তি হতে পারবে না, 2 টার্মের বেশি এমপি প্রার্থী হতে পারবে না, 2 টার্মের বেশি সরকার প্রধান হতে পারবে না, একটা ইউনিটের সভাপতি সেক্রেটারি আমরা যারা হচ্ছি 2 টার্মের বেশি হতে পারবে না। তখন কি হবে? সাধারণ জনগণের সন্তানরা সুযোগ পাবে ওই স্পেসে যাওয়ার জন্য, সভাপতি হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার সুযোগ হবে। কিন্তু স্বাধীনতার 53 বছরে আমরা যা দেখে আসতেছি শুধু পরিবারতন্ত্র। এই ঢাকা 19 আসনেও আমরা সেটাই দেখে আসছি, শুধু পরিবারতন্ত্র। বাবা এমপি ছিল, সন্তান এমপি, সে মারা যাবে, তার ছেলে আমেরিকা পড়তেছে, সে আইসা আবার এমপি হবে। এবার আমি যদি এখান থেকে নির্বাচিত হই, তাহলে ইয়ং জেনারেশনকে চাঁদাবাজ বানাবো না, তাদেরকে আমি দক্ষ কিভাবে করা যায় সেই দিকে আমি কাজ করব। আমি যদি কখনো এখানে এই সাভার আশুলিয়াতে এমপি হতে পারি, আল্লাহ যদি আমাকে মানুষের দোয়ায় এবং আপনাদের সকলের সহযোগিতায় যদি কখনো আল্লাহ এই জায়গায় আনতে দেয়, আমি এগুলো কঠোর হস্তে দমন করবো। যদি না পারি পদত্যাগ করে চলে যাব, যদি না পারি। কিন্তু আমার সর্বাত্মক শেষ রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করব এই সাভার আশুলিয়াতে এই সন্ত্রাস, এই চাঁদাবাজ গুলাকে কিভাবে রিমুভ করা যায় সেই ব্যাপারে কাজ করার জন্য।